পুলিশ ফাইল। আরে তোমার হলো আর কতক্ষণ লাগবে? ইয়া আল্লাহ, আর কম হয়েছে না বুঝি? কি করে সইবে? কত টাকা দিয়ে হোটেলের রুম বুক করলাম আর তুমি বাথরুমের ভেতরে ঢুকে বসে আছো। তাই বলে কি পোষণ করবো না? তাড়াতাড়ি করো। কেন, আর টস হয়েছে না বুঝি? হ্যাঁ জানোই তো। জানো না, শকুনের মেওয়া বলে। তুমি তাড়াতাড়ি করবে নাকি আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো? ইয়া আল্লাহ, পাগল কথাকার। আরে হয়ে গেছে, বেরাচ্ছি। যে টেস্টটা পড়তে বলেছিলাম ওই টেস্টটা পড়ে বেরিয়েও কিন্তু। হ্যাঁ আচ্ছা বাবা। বাড়ি চল ভাই। বাড়ি গিয়ে কি হবে ভাইজান? তো এখানে এভাবে বসে থেকেই বা কি করবি? বাড়িতে গেলেই দেওয়ালগুলো আমাকে গিলতে আসে ভাইজান। যেদিকেই তাকাই খালি মমতাজের কথা মনে পড়ে। এইভাবে আর কতদিন চলবে জানি না। আমি বলছিলাম কি, ওকে তালাক দিয়ে তুই আবার একটা নিকাহ করে নি। না ভাইজান, না না, এটা তুমি কি বলছো? আমি আমি যে ওকে ভালোবাসি ভাইজান, ভালোবাসি। ইকবাল কি ফিরেছে? না, জাফর তো গেল ওকে খুঁজতে। দেখো, কোথাও বনে জঙ্গলে বা পুকুর পাড়ে মনমরা হয়ে বসে আছে। ছেলেটার মুখের দিকে তাকালে আমার কষ্টে বুকটা ফেটে যায়। ইকবাল যে কেন ওকে তালাক দিচ্ছে না সেটাই আমি বুঝতে পারছি না। সবাই মিলে তো ওকে বোঝাচ্ছি, ওর ইয়ার দোস্তরা ওকে কত বোঝাচ্ছে, কিন্তু কারো কথা শুনলে তো। আম্মি কখন আসবে গো? আসবে বেটা, আসবে। আব্বু, আম্মি কোথায়? তুমি আম্মিকে নিয়ে আসোনি? মমতাজ, কেন তুমি বারবার এরকম করো মমতাজ? আমার কথা একবার ভাববে না? আমার কথা নয় বাদই দাও, বেটাটার কথা তো একবার ভাববে। আমি তো তোমার জন্য এত খাটি, তোমাকে ভালো রাখবো বলে, তোমাকে সুখে রাখবো বলে, তারপরও তুমি। আমি তোমাকে ভালোবাসি মমতাজ, আমার জানের থেকেও বেশি তোমায় ভালোবাসি। হ্যাঁ আমি জানি আমি থাকি না বলে তুমি খুবই একা, তোমার সময় কাটে না। কি করব, টাকা তো কামাতেই হবে। তুমি বিশ্বাস করো, আমি আর বেশি দিন বাইরে কাজ করব না, টাকা জমাচ্ছি আর কয়েকটা দিন, তারপর পাকাপাকিভাবে গ্রামে ফিরে এসে কিছু একটা নতুন ব্যবসা শুরু করব। তোমার বলা হয়েছে, বাকিটা আমি বাড়িতে গিয়ে শুনবো, কেমন? আমি বাড়িতেই যাচ্ছি। আজকের এই সত্য ঘটনায় যতটা না অপরাধ আছে তার থেকে অনেক বেশি আছে বিশ্বাস ভঙ্গের কাহিনী। যদিও বিশ্বাস ভাঙাটাও এক ধরনের অপরাধী বটে। একটু আগে যাদের দেখলেন তারা সম্পর্কে স্বামী স্ত্রী, মুমতাজ ও ইকবাল। ভগবানগোলা থানার হাবাসপুর গ্রামে এদের বাস। প্রায় 10 বছর আগে ইকবালের সঙ্গে বিয়ে হয়েছিল মুমতাজের। তাদের একটি পুত্র সন্তান আছে। পরিযায়ী শ্রমিকের কাজ করত ইকবাল। বছরে 2 বার বাড়িতে যাওয়া আসা ছিল। মুমতাজ ছিল খুব সুন্দরী, পাড়ায় তার সৌন্দর্যের চর্চা হতো বেশ ভালো রকমেরই, আর মুমতাজ সেটা জানতো আর খুব উপভোগও করত। দেখুন, স্বামীর অনুপস্থিতিতে সুন্দরী মুমতাজ
কি করতো? আরে ভাবি যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা নাজির, তুমি আমাকে ভাবি ভাবি বলে ডাকো কেন বলো তো? তাহলে কি বলে ডাকবো? তুমি তো আমাদের ইকবালের বিবি। তো বিবি তো কি হয়েছে, আমার একটা নাম আছে, নাম ধরে ডাকবে। নাম ধরে? কেন, নামটা কি খুব খারাপ? ইয়া আল্লাহ, রাস্তার মধ্যখানে আমার দিকে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকলে লোকে কি ভাববে? সরি ভাবি, কিছু মনে করো না। হ্যাঁ, অনেক কিছু মনে করেছি। হ্যাঁ আরে এত ভালো বডি বানিয়েছো আর এদিকে এত ভয়। আমাকে আজ থেকে মমতাজ বলে ডাকবে, কি মনে থাকবে? চলি। ভাবি, সরি মমতাজ, বলছি তোমার ফোন নাম্বারটা দেবে? আচ্ছা থাক। থাকবে কেন, নিয়ে নাও। 529100। চলি। ছি 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 ছি, পাড়ায় মান সম্মান বলে আর কিছু রইল না। 10 বছর হলো শাদী হয়েছে, একটা বেটা আছে, তা সত্ত্বেও আমি আব্বু, মমতাজ যা করছে খুব খারাপ করছে, তোমরা কিছু একটা করো। কি করবো বেটি, এরকম নোংরা ব্যাপারে আমি ওকে কিছু বলতে পারবো না। আমি তুমি বলো, এটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। আর ইকবাল ভাইও এখানে থাকে না, এরপর যদি কোনো কেচ্ছা কেলেঙ্কারি হয়। আর কেচ্ছা কেলেঙ্কারি হওয়ার কি বাকি আছে? পাড়ার লোকেরা আমাকে ঠাড়ে ঠোড়ে শুনিয়ে দিয়ে যায় যে তোমার ছোট ছেলের বিবির চরিত্র ভালো না। শোনাবে নাই বা কেন, দিন রাত পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করলে লোকে তো বলবেই। আর তাছাড়া লোকে তো অন্ধ নয় যে তাদের মুখ বন্ধ করা যাবে। তাহলে কি এভাবেই চলবে? তুমি ওকে বলো। বেশ, বলবো, কিন্তু তাতে কি কিছু লাভ হবে বেটি? ওর রূপের অহংকার আল্লাহ একটু সুন্দর করে বানিয়েছে, তাই এত ঘুমোর, তাই তো। তাছাড়া ইকবালও তো ওকে কিছু বলে না। আরে বাবা, আমার বেটাকে ও রূপ দিয়ে ভুলিয়ে রেখেছে। আরে বাজে কথা বলো না তো, ও একটা নাটক বাজবে। ইকবালের সামনে একরকম আর ওর আড়ালে আর একরকম। যাই বলো আমি, মমতাজ যা করে বেড়াচ্ছে, এরপর যদি কোনো অঘটন ঘটে যায়। আল্লাহ, এই মেয়ের জন্য আমার সংসারটা না ছাড়খাড় হয়ে যায়। আমি একটা কথা বলবো আমি? হ্যাঁ বল। বলছি, মমতাজ যদি এবারও নিজেকে না শুধরায়, ভাইজান ফিরলে তুমি ওকে বলো মমতাজকে যাতে তালাক দিয়ে দেয়। বাবা, তাই নাকি? চল ঝুটা। না মমতাজ, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আচ্ছা বেশ, বিশ্বাস করলাম। আমি তোমাকে না খুব পছন্দ করি। তাই নাকি? তাহলে এতদিন রাস্তাঘাটে পথে যখন দেখা হয়েছে বলনি কেন? কি করে বলবো, তুমি তো ইকবালের বিবি। এই ছাড়ো তো, ওই নামেই বিবি, বছরের মধ্যে তো অর্ধেক দিন অন্য রাজ্যে গিয়ে পড়ে থাকে। আহা, সে তো কাজের জন্য, আর তাছাড়া তুমি তো ওর বেটার মা। এই নাজির, তুমি কি আমাকে এইসব বলার জন্য ফোন করেছো? এই রাখো তো, ফোন রাখো। এই সরি সরি সরি, তুমি শোনো শোনো না। বলো, শুনছি। আজ বিকেলে দেখা করবে? বাবা, সকালে নম্বর দিলাম আর দুপুরেই ফোন করে বলছো বিকেলে দেখা করতে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, এসো না। কোথায় যাব? বাইপাসের দিকে। না না, রাস্তাঘাটে নয়। তাহলে অন্য কোথাও। আমার বাড়িতে আসবে? তোমার বাড়িতে? কেন, আমার বাড়ি তো ফাঁকাই। হ্যালো মমতাজ। হ্যালো। হ্যাঁ বলো। আরে চুপ করে আছো কেন, বলো। আচ্ছা যাব, ঠিক সন্ধ্যে 6:30। সুবহানাল্লাহ।
কি আমি, তুমি কখন এলে? অনেকক্ষণ। ও, কিছু দরকার আছে? এসব তুমি কি শুরু করেছো মমতাজ? কি শুরু করেছি আমি? বুঝতে পারছো না তাই না? নাকি নিজের কানে নিজের নোংরামির কথা শুনতে খুব ভালো লাগে? আমি? এসব কি বলছো তুমি? আর নাকামি করো না তো। তুমি যা করে বেড়াচ্ছ তার জানতে কারোর বাকি নেই, বুঝেছো? না, বুঝিনি। কি করে বেড়াচ্ছি আমি? ইয়া আল্লাহ, কি নোংরা মেয়ে মানুষ! তোমার শাদী হয়েছে, তোমার মিয়া আছে, তোমার বেটা আছে, তাই ছেড়ে তুমি অন্য পুরুষ মানুষের সঙ্গে? ছি ছি, তওবা তওবা। ও, এই কথা? দেখো আমি, আমার রূপ আছে, এক বাচ্চার মা হলেও আমি এখনো ইয়াং। আর ছেলেরা যদি আমার পেছনে আসে সেটা কি আমার দোষ? নিজের মুখে এসব কথা বলছো? ছি ছি ছি, তুমি কি গো? না তোমার সংসারে মন আছে, না ছেলেটা ঠিক করে দেখবে? ব্যাস আমি, একটা কথা ভালো করে শুনে নাও, এটা আমার জিন্দেগি, আমি কিভাবে কাটাবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এখানে আমি আমার স্বামীকেই নাক গলাতে দিই না, তো তুমি কে? কি এত বড় কথা? ঠিক আছে, আজ আসুক ইকবাল, আজ একটা আমি হেস্তনেস্ত করেই ছাড়বো, আজ একটা আমি হেস্তনেস্ত করেই ছাড়বো, করেই ছাড়বো। ইয়া আল্লাহ, প্রথম দিনই? পেয়ার আর মহব্বতের প্রথম দিন আর শেষ দিন বলে কিচ্ছু হয় না মমতাজ। তাই? হ্যাঁ তাই, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। সচ? হ্যাঁ সচ। কেন, তুমি আমাকে ভালোবাসো না? তোমার কি মনে হয়? না, আমি তবু তোমার মুখ থেকে শুনতে চাই, বলো না। বুদ্ধু, ভালো না বাসলে কি তোমার কাছে আসতাম? একটা কথা বলবো? বলো। আমার না আর ইকবালের সঙ্গে থাকতে ভালো লাগছে না। ওর সাথে সংসার করতে ইচ্ছে করছে না। তুমি আমাকে নিকা করবে? কার ফোন? হ্যালো, কি হয়েছে? কি করছো? কেন? আজ তোমার মেজাজটা খারাপ দেখছি। আফতাব বাবা দুষ্টুমি করেছে নাকি? ফোন করেছো কেন বলো? সে কি গো, আমার বিবিকে আমি ফোন করতে পারবো না? তা কেন পারবে না, বলো। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, একটা ভিডিও কল করো না। দাঁড়াও, আমিই করছি। এই না না না, ওসব এখন হবে না, আমি এখন অনেক কাজ, আমি পরে করছি। হ্যালো হ্যালো। আপনাদের প্রথমেই বলেছিলাম যে আজকের এই সত্য ঘটনাটি বিশ্বাস ভঙ্গের কাহিনী। পাশাপাশি অতিরিক্ত সুন্দরী মমতাজের নিজের রূপ যৌবন নিয়ে ছিনিমিনি খেলার কাহিনীও বলা যায়। বুঝতেই পারছেন, দেখতে সুন্দর মমতাজের পাড়ায় পুরুষ মহলে বেশ নাম ডাক ছিল, এবং মমতাজ সেটা জানতো ও খুব উপভোগও করত। পরিযায়ী শ্রমিক স্বামীর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সে মাঝে মাঝে গ্রামের বিভিন্ন পুরুষের প্রেমে পড়ে যেত। নিজের সংসারে তেমন মন ছিল না, ছেলেটাকেও ঠিকমতো দেখভাল করতো না। শুধুমাত্র একাধিক সম্পর্কে জড়ানোই নয়, এই সম্পর্কে জড়িয়ে কি করে মমতাজ, দেখুন।
হ্যালো, এত দেরি হলো? বারে সব গুছিয়ে আসতে একটু টাইম লাগবে না? আচ্ছা, এই কেউ দেখেনি তো? তো দেখলেই বা কি, আপনি কাউকে ভয় পাই না? না না, তা নয়, আসলে জানেন এত ভয় পেলে হবে? এই রাজু শেখ না কাউকে ভয় পায় না। এই তো মারদের মতো কথা। শোনো, আমি স্বেচ্ছায় তোমার সঙ্গে যাচ্ছি, তোমাকে নিকা করব বলে। বাস, তাতে কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না, বুঝেছো? বলতে হবে না, আমার আসলি চাই। কি গো, কিছু একটা করো। কি করব? ওই রাজের ওখানে গিয়ে হাতে পায়ে ধরে বলবো যে আমার ছোটো ভাইয়ের বিবিকে ছেড়ে দে, ছেড়ে দে? আর বললেই বা শুনবে কেন? ও তো নিজের ইচ্ছায় গেছে। ছি 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 ছি, পাড়ার লোকের কাছে মুখ দেখানো আর জোর রাখলো না। আর এই ইকবালটাও যে কেন তালাক দিচ্ছে আমার তো মাথায় ঢোকে। সত্যি তোমার ভাইকে বলি হারিয়ে যায়, কি করে যে এই মেয়ে মানুষটার সাথে সংসার করতে চায়। ওর তো আমার পাল্লায়, ওর বাড়ি থেকে খাট ধাক্কা দিয়ে বার করে দিতাম। এখন কি করবে? কি করবো বলো তো? না, এখন আর কিছু করা যাবে না। কি করবো এখন? যদি ইকবাল তো বলেছে শনিবার বাড়ি ফিরবে, ফিরুক, তারপর যা ভালো বুঝবো ওই করুক। বড় চাচি, আম্মি কবে আসবে গো? ও চাচা বলো না, আম্মি কোথায় গিয়েছে? আম্মি কি আর ফিরবে না? আমি একটা কাজে গেছে বাবা, ফিরবে তো, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ছি 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 ছি, নিজের বাচ্চাটার কথা একটু ভাবলো না। আমি আম্মির কাছে যাবো। যাবো তো বাবা, এখন তো দেখো কত রাত হয়ে গেছে, আমরা কাল সকালে যাবো, কেমন? চলো এখন ঘুমোতে যাবে, চলো চলো। না না, এভাবে হাতে হাত ধরে চুপ করে বসে থাকলে চলবে না। তো কি করবে? কিছু তো একটা করতে হবে। আরে বাবা, যার বিবি তাকে আগে ফিরতে দাও, তারপর না হয় দেখা যাবে। সে এসেও যে কিছু করবে তা তো নয় আব্বু। হ্যাঁ, ঠিকই বলেছ। দেখো, এর আগেও তো কত নোংরামি করেছে, ইকবাল সব কিছুই জেনেছে, কিন্তু কিছু করেছে কি? কি করে করবে আব্বু? ভাই যে ওকে বড্ড বেশি ভালোবাসে, আর সেই সুযোগটাই ও নিচ্ছে। আমি বলে দিচ্ছি আমি, এবার ভাইজান ফিরলে তুমি দেখো, ও যদি চুপ করে থাকে আবার ওকে ঘরে ফিরে নিয়ে আসে, একটা বড় সড়ো গন্ডগোল হবে। হ্যাঁ, শুনো, দেখো, আমি ইকবালকে আগে বলেছি, যতবারই বলেছি ততবারই আমাকে বলেছে ওকে নাকি শুধরোতে হবে। আরে দূর দূর, ও আর শুধরোবে? একটা বাজে মেয়ে ছেলে ইকবাল কি কম কম বুঝিয়েছে বলো তো? সত্যি কি বলতো আমি, এটা হচ্ছে ইকবাল ভাইয়ের অন্ধ ভালোবাসা। অন্ধ ভালোবাসা? আর এই অন্ধ ভালোবাসাটা অনেকবার করে বোঝানোর চেষ্টা করেছি, লাভ হয়েছে কোনো? কয়লা যায় না তুলে, স্বভাব যায় না বলে। একটা বাজে নোংরা মেয়ে ছেলে, তবা তবা। ইকবাল যে কিভাবে ওই মেয়েকে নিয়ে সংসারের কথা ভাবে একমাত্র আল্লাহই জানে। এবার ভাই ফিরলে জোর করে সবাই মিলে মমতাজের সঙ্গে তালাকের ব্যবস্থা করো। দরকার হলে আমরা ভাইজানের নতুন করে শাদি দেব। দেখো, আগে ফিরুক, কিন্তু মনে হয় না কোনো লাভ হবে। যাও সুলতানা, অনেক রাত হয়েছে, এবারে গিয়ে তোমরা শুয়ে পড়ো। আফতাব ঘুমিয়েছে? হ্যাঁ আম্মি। যা জাফর, তোরা বাড়ি গিয়ে শুয়ে পড়। শনিবার ইকবাল ফিরলে তারপর না হয় দেখা যাবে।
সাদা সিধে ছেলেটা তুমি এমন বিপি দিলে। সুন্দরী মেয়ে দেখে আমি ঘরের বউ করে নিয়ে এলাম, তার এই ফল। সুন্দর চেহারাটা দিয়ে কি হবে রাবেয়া? সুন্দর মনটাই যদি না থাকে। ঝাড়ু মারিয়ে এরকম সুন্দরের মুখে। Cheers. Everybody put your hands in the air. এবার কি করবি? আবার কি ওকে ফিরিয়ে নিয়ে আসবি? চুপ করে আছিস কেন বল? এরপরেও তুই ওকে তালাক দিবি না? ভাইজান, ভাইজান, এই নিয়ে তিনবার হয়ে গেল তোমার বিবি বাড়ি ছেড়ে গেছে। এর আগে যতবার গেছে তুই বুঝিয়ে সুঝিয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছিস। দুদিন ভালো ছিল, তারপর আবার যখন তুই বাইরে গেলি কাজের জন্য, ব্যাস যা তাই। তোর বিবির জন্য তো মহল্লায় আমাদের বাস করাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। ও আর শুধরোবে না রে। আমি ঠিক কথাই বলেছে ভাই, তোর বিবি আর পাল্টাবে না, তুই যতই চেষ্টা কর। কুত্তার লেজ সোজা করতে পারবি? আর কি ভাবছিস বাবা? এবার আমরা তোকে যা বলছি সেটা তোকে করতেই হবে। তোকে ওকে তালাক দিতেই হবে। তোর আম্মি তো ঠিকই বলেছে, অনেক হয়েছে, আর না। ওকে তুই আর ফিরিয়ে আনতে যাস না, ওকে এবার তুই তালাক দে। হ্যাঁ ভাই, ও তোর সঙ্গে সংসার করবে না, ও আবার কারোর সঙ্গে মহব্বত করবে, মহব্বত করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তুই ওকে তালাক দে। ওর ওই রূপের অহংকার, ও জানে ওর ওই খুবসুরতির জন্য মরদরা ওকে পাত্তা দেয়, আর এই নোংরামিও করেই যাবে। তাই তাই তুমি ওকে তালাক দাও ভাইজান। তুই ওকে তালাক দে। হ্যাঁ ভাই, তুই ওকে তালাক দে। হ্যাঁ ভাইজান, তুমি ওকে তালাক দাও। তালাক দে বাবা, তালাক দে। আব্বু, ও আব্বু, তুমি এসে গেছো?
গেছো? তুমি আমার আম্মিকে এনে দাও না। আম্মিকে না দেখতে পেলে আমার খুব কষ্ট হয় আব্বু। ও আব্বু, তুমি আমার আম্মিকে এনে দাও না। কি করে এবার ইকবাল? সে কি বাড়ির সবার কথা মতো কাজ করে, নাকি বইয়ের প্রতি তার অগাধ ভালোবাসা বইয়ের এই অনৈতিক কার্যকলাপ সত্ত্বেও তাকে দুর্বল করে দেয়? সে কি তালাক দেয় মুমতাজকে, নাকি তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে? দেখুন, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি ব্যাপার কি তোমার? কি হলো? কোনো কথার উত্তর দিচ্ছ না যে? এই দেখো ইকবাল ভাই। হ্যাঁ রাজু, মার খেতে না চাইলে ফট এখান থেকে। কেন? আমি কেন ফুটবো? আরে তুমি কি রাস্তার মধ্যে কেন ঝামেলা করবে না? দেখো, আমি কোনো রকম কোনো ঝামেলা চাই না। তুমি চুপচাপ আমার বাড়িতে যাবে। না, যাব না। শুনলে তো কি বললো? এবার তুমি চুপচাপ এখান থেকে কেটে পড়ো। হ্যাঁ মমতাজ, গাড়িতে ওঠা। এই শোনো, তুমি আমার বিবি, আমার বেটার আম্মি। তুমি চুপচাপ আমার সাথে আমার বাড়ি যাবে। ছাড়ো। ছাড়বো না। ছাড়বো না। ইকবাল ভাই ছাড়ো না, ও যাবে না বলছো তো। ছাড়ো ওকে। ছাড়বে তো? ও যাবে না বলছো। ছাড়বো না। আরে কি করছো? জানে মেরে দেবো বলে দিলাম। ভালো চাষ এখান থেকে চলে যা। আমার বিবির সাথে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টাও করবে না। চলো চলো বলছি, চলো চলো। আম্মি এসেছে, বড় চাচি দেখো আম্মি এসেছে। এই ছাড় না। উফ, ও আম্মি, তুমি কোথায় চলে গেছিলে? উফ, শর্ত বিরক্ত করিস না। মমতাজ, তুমি কি মানুষ? না, আমি মানুষ নই, আমি ইবলিশ। আর তোমরা সবাই বেহেশতের নূর। হয়েছে? ভাইজান, এরপরেও তুমি চুপ করে থাকবে? বাহ, কে আবার? ও বড় চাচি, আম্মি কি রেগে গেছে? এই, আর আমি করতে হবে না। চল চল আমার বাড়িতে চল। তুমি এরকম কেন করছো মুমতাজ? আমি কোন সুখটা তোমায় দিইনি তুমি বলতে পারো? যখন যা চাও আমার সাধ্যের বাইরে হলো, আমি সেই সব পূরণ করার চেষ্টা করি। যা চাও আমি এনে দিই। বারবার তুমি এর সঙ্গে জড়িয়ে পড়ো। সবাই বলে তোমায় তালাক দিতে, কিন্তু আমি চাই তুমি নিজেকে শুধরে নাও মমতাজ। এই নিয়ে দুবার তুমি অন্য লোকের সাথে ঘর ছেড়ে চলে গেলে। কেন বলতে পারো মমতাজ? আমি তোমাকে কি দিতে পারিনি যে তুমি আমাকে ছেড়ে, আফতাবকে ছেড়ে এইভাবে চলে যাও? তুমি এরকম কেন করো মমতাজ? কেন করে শুনবে? কারণ আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে একটুও ভালোবাসি না, আমি তোমাকে সহ্য করতে পারছি না। বুঝেছো? কিন্তু কেন মমতাজ? ওইসব কেন ফেনার উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আমার তোমাকে পছন্দ নয়, ব্যাস। আর আমি তোমার সাথে সংসার করতে পারবো না, ব্যাস। কি বলছো তুমি? কেন বুঝতে পারছো না? আমার তোমাকে পছন্দ নয়। তাহলে আমাকে শাদি করেছিলে কেন? আপু আমি জোর করেছিল তাই। আমার বাচ্চার মা হয়েছিলে কেন? তুমি জোর করেছিলে তাই। মমতাজ, আমার তোমার থেকে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিসই চাই, মুক্তি। মুক্তি। মমতাজ, বুঝেছি। তাই তুমি রাজুর সঙ্গে? এই শোনো, শুধু ওই রাজু নয়, আমার জন্য অনেকেই ফিদা। আমি চাইলে 4 বেলা 4 জনকে নিয়েই ঘুরতে পারি। আমার সঙ্গে অনেকেরই সম্পর্ক আছে, অনেকের। একটা কথা কান খুলে শুনে নাও, তুমি আমাকে যতই আটকে রাখার চেষ্টা করো, আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না। মমতাজ,
কিরে ইকবাল, কবে এলি রে? কবে এলি? গতকাল। ঈদের ছুটিতে? তুমি দোকানে যাচ্ছ তারেক ভাই? হ্যাঁ রে, যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে আজকে। আমাকে দুটো ছবি প্রিন্ট আউট করে দিতে পারবে? হ্যাঁ দেবো, কিন্তু কার রে? তোর আর সুলতানার? বলছি তুমি এখনই চলো, আমি বরং এখনই ছবি দুটো নিয়ে নিই। চলো চল। চুপ করো মমতাজ, গলা তুলে কথা বলা তোমার সাজে না। সাজে না তো প্রতিবার আমাকে হাতে পায়ে ধরে নিয়ে আসো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন দেখছি আমি প্রত্যেকটা মুহূর্তে ভুল করেছিলাম। বুঝেছো তো, আমাকে এবার রেফাই দাও না। আচ্ছা আচ্ছা, আমার কথা নয় বাদই দাও, কিন্তু ওইটুকুনি বাচ্চার প্রতিও তোমার কোনো মায়া হয় না? না, হয় না। ওসব বাচ্চা বাচ্চা বুঝি না আমি। আমি শুধু নিজের টুকুনি বুঝি, ব্যাস। আর তাছাড়া আমি বাচ্চা চেয়েছিলাম, তুমিই তো জোর করে। মমতাজ, আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা হয়তো তোমাকে বদলে দেবে, না তা হওয়ার নয়। বুঝে যখন গেছো তখন কেন আমার পেছনে পড়ে আছো? কেন আমাকে তালাক দিচ্ছ না? ছেলেটার কথা ভেবে, ছেলেটা কেন দিন রাত্রি আম্মি আম্মি করে তার কথা ভেবে, অথচ নিজের পেটের ছেলের প্রতি তোমার মায়া নেই একটু? না, নেই। আচ্ছা মমতাজ, তোমার কি একটু মান সম্মান বোধ নেই? তুমি যা করে বেড়াচ্ছ, পাড়ার লোকে ছিচি করছে, তারপরেও তোমার? না, নেই। এই থামো তো, এই মান সম্মান নিয়ে আমি কি করব? জল দিয়ে ধুয়ে খাবো? আমি বেহায়া বেশরম হয়েছে? আচ্ছা, তোমার এত রূপের অহংকার, যেদিন এই রূপ থাকবে না কি করবে তুমি? তোমাকে ভাবতে হবে না, আমারটা আমি বুঝে নেবো। মমতাজ, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। কেন ফালতু বকবক করছো? তোমার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? আমি তো তোমাকে স্পষ্ট করে বলে দিলাম যে আমি তোমাকে চাই না। আমাকে ভালোবাসার অনেকে আছে, রাজুর কথা বাদ দাও। আমার নাজির আছে, নিজাম আছে। কানের কাছে এখন ঘ্যান ঘ্যান করো না তো। আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুমোতে দাও। যদিও তাদের পরিবারের দাবি এটা আত্মহত্যা নয়, খুন। তাদের অভিযোগ ক্রমে পুলিশ মুমতাজকে গ্রেফতার করেছে, তদন্ত চলছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের শেষ পরিণতি কখনোই সদর্থক হতে পারে না। তবে নিজের স্ত্রীর চরিত্র বুঝে যাওয়ার পর ইকবাল যদি নিজেকে শক্ত করতে পারত, স্ত্রীকে আইনসম্মতভাবে ডিভোর্স দিয়ে নতুন করে আবার কারোর সঙ্গে জীবন শুরু করত, অথবা সেটা না করে ছেলেকে মানুষ করার দিকে মন দিত, তাহলে হয়তো আজ তার এই পরিণতি হতো না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।